की शुभ दान उत्तम कठिन सेवा दान उत्सव की 2569 बुद्धाब्द की 2569 like this go. বছর ঘুরে এলো ফিরে কঠিন জীবরদান বুদ্ধ প্রশংসিত এ দান সর্বশ্রেষ্ঠ দান বছর ঘুরে এলো ফিরে কঠিন জীবরদান বুদ্ধ প্রশংসিত এ দান মহাফলবান বর্ষাবাসের পুণ্যতিথি শেষে কঠিন জীবরদানের মহালগন আসে তিন মাস বর্ষাবাসের পুণ্যতিথি শেষে কঠিন জীবরদানের মহালগন আসে সারা বর্ষ করলে দান পাহাড় প্রমাণ সারা বর্ষ করলে দান পাহাড় প্রমাণ হয় না জীবরদানের একাংশের সমান হয় না জীবরদানের একাংশের সমান বছর ঘুরে এলো ফিরে কঠিন জীবরদান বুদ্ধ প্রশংসিত এ দান সর্বশ্রেষ্ঠ দান বছর ঘুরে এলো ফিরে কঠিন জীবরদান বুদ্ধ প্রশংসিত এ দান মহাফলবান এসো সবে দলে দলে বিহারাঙ্গনে কঠিন জীবরদান করি শ্রদ্ধাযুক্ত মনে এসো সবে দলে দলে বিহারাঙ্গনে কঠিন জীবরদান করি শ্রদ্ধাযুক্ত মনে তাই চলো ভিক্ষু সংঘে করি জীবরদান তাই চলো ভিক্ষু সংঘে করি জীবরদান বহুবিধ দুঃখ হতে পেতে পরিত্রাণ বহুবিধ দুঃখ হতে পেতে পরিত্রাণ বছর ঘুরে এলো ফিরে কঠিন জীবরদান বুদ্ধ প্রশংসিত এ দান সর্বশ্রেষ্ঠ দান বছর ঘুরে এলো ফিরে কঠিন জীবরদান বুদ্ধ প্রশংসিত এ দান সর্বশ্রেষ্ঠ দান বুদ্ধ
প্রশংসিত এ দান মহাফলবান, বুদ্ধ প্রশংসিত এ দান সর্বশ্রেষ্ঠ দান। আজি কঠিন চিবর দান, এই নগরে বইছে দেখো মহানন্দের বান। আজি কঠিন চিবর দান, এই নগরে বইছে দেখো মহানন্দের বান। সাধু সাধু অবিরাম বল বুদ্ধ ভগবান, সাধু সাধু অবিরাম বল বুদ্ধ ভগবান। বুদ্ধ ধর্ম সংঘকে জানাই প্রণাম। আজি কঠিন চিবর দান, এই নগরে বইছে দেখো মহানন্দের বান। আজি কঠিন চিবর দান। নারী পুরুষ ছেলে বুড়ো সবার হাতে কল্পতরু, চিবর আছে শিরে কারো মুখে বুদ্ধের নাম। নারী পুরুষ ছেলে বুড়ো সবার হাতে কল্পতরু, চিবর আছে শিরে কারো মুখে বুদ্ধের নাম। সংকীর্তনে সুর শোনা যায়, সংকীর্তনে সুর শোনা যায়, শোনো পাতি কান। আজি কঠিন চিবর দান, আজি কঠিন চিবর দান। এই নগরে বইছে দেখো মহানন্দের বান। আজি কঠিন চিবর দান। ধনী দরিদ্র সবাই মিলেছে আছে একে জায়গায়, পবিত্র এই মিলন মেলায় করি সুধা পান। ধনী দরিদ্র সবাই মিলেছে আজ একই জায়গায়, পবিত্র এই মিলন মেলায় করি সুধা পান। মুক্তি খোঁজে সর্বপ্রাণী, মুক্তি খোঁজে সর্বপ্রাণী, কষ্টের হোক আসান। আজি কঠিন চিবর দান, আজি কঠিন চিবর দান। এই নগরে বইছে দেখো মহানন্দের বান। আজি কঠিন চিবর দান। জ্ঞানী গুণী ভিক্ষুগণ অলঙ্কৃত করবে আসন, অটুট থাকুক বুদ্ধ শাসন জুড়ে ধরাধাম। জ্ঞানী গুণী ভিক্ষুগণ অলঙ্কৃত করবে আসন, অটুট থাকুক বুদ্ধ শাসন জুড়ে ধরাধাম। বুদ্ধের মৃত বাণী, বুদ্ধের মৃত বাণী মিলাবে নির্বাণ। আজি কঠিন চিবর দান, আজি কঠিন চিবর দান। এই নগরে বইছে দেখো মহানন্দের বান। আজি কঠিন চিবর দান। সাধু সাধু অবিরাম বল বুদ্ধ ভগবান, সাধু সাধু অবিরাম বল বুদ্ধ ভগবান। বুদ্ধ ধর্ম সংঘকে জানাই প্রণাম। আজি কঠিন চিবর দান, এই নগরে বইছে দেখো মহানন্দের বান। আজি কঠিন চিবর দান,
এই নগরে বইছে দেখো মহানন্দের বাণ, আজি কঠিন চিবর দান। বছরের পর বছর করে মানব জীবরে দান, যে দানের ফল মহামানব করিল নির্মাণ। বছরের পর বছর করে মানব জীবরে দান, যে দানের ফল মহামানব করিল নির্মাণ। এই 3 মাসে করে প্রভু শীল সমাধির ধ্যান, পুণ্য করে প্রজ্ঞা দ্বারাই বুদ্ধ তোমার জ্ঞান। এই 3 মাসে করে প্রভু শীল সমাধির ধ্যান, পুণ্য করে প্রজ্ঞা দ্বারাই বুদ্ধ তোমার জ্ঞান। বর্ষবাসের শেষে করি কঠিন শিবর দান, যে দানের ফল মহামানব করিল নির্মাণ। বর্ষবাসের শেষে করি কঠিন শিবর দান, যে দানের ফল মহামানব করিল নির্মাণ। বছরের পর বছর করে মানব জীবর দান, যে দানের ফল মহামানব করিল নির্মাণ। হাজার হাজার মানব যাচ্ছে বুদ্ধ বুদ্ধ বলে, তাই দেখে মন আত্মহারা আমিও যাই চলে। হাজার হাজার মানব যাচ্ছে বুদ্ধ বুদ্ধ বলে, তাই দেখে মন আত্মহারা আমিও যাই চলে। চলে নেবার সবাই মিলে করব সঙ্গ দান, যে দানের ফল মহামানব করিল নির্মাণ। চলে নেবার সবাই মিলে করব সঙ্গ দান, যে দানের ফল মহামানব করিল নির্মাণ। বছরের পর বছর করে মানব জীবর দান, যে দানের ফল মহামানব করিল নির্মাণ। শত প্রভুর মাঝে পাবে একটি প্রভু দান, ওই দানের ফল পাবো আমরা রক্ষা করলে মান। শত প্রভুর মাঝে পাবে একটি প্রভু দান, ওই দানের ফল পাবো আমরা রক্ষা করলে মান। সেই প্রভুরে করব আজি মহাফলের দান, যে দানের ফল মহামানব করিল নির্মাণ। সে প্রভুরে করব আজি মহাফলের দান, যে দানের ফল মহামানব করিল নির্মাণ। বছরের পর বছর করে মানব জীবর দান, যে দানের ফল মহামানব করিল নির্মাণ। বছরের পর বছর করে মানব জীবর দান, যে দানের ফল মহামানব করিল নির্মাণ। যে দানের ফল মহামানব করিল নির্মাণ, যে দানের ফল মহামানব করিল নির্মাণ, যে দানের ফল মহামানব করিল নির্মাণ। বুদ্ধ ধর্ম সঙ্গে মোরা প্রণাম জানাই, ভিক্ষু সঙ্গের পদমূলে বন্দনা জানাই। চলো বিহারেতে যাই, আজি ধর্মের গান গাই। বুদ্ধ ধর্ম সঙ্গে মোরা প্রণাম জানাই, ভিক্ষু সঙ্গের পদমূলে বন্দনা জানাই। চলো বিহারেতে যাই, আজি জ্ঞাতে আত্মীয়
প্রাঙ্গণে ব্যানার নিয়ে উপস্থিত হয়েছেন গ্রামবাসী সাতবাড়িয়া গ্রামবাসী ভিক্ষু সংঘ সহ দায়ক সংঘ উপস্থিত হয়েছেন। আমি বাবানন্দারামের বিহার পরিচালনা কমিটির পক্ষ থেকে উপশিক্ষকের পক্ষ থেকে তাদের প্রতি আন্তরিক মৈত্রীময় আশীর্বাদ ধর্মদেশক আসন গ্রহণ করছেন স্বরানন্দ স্থবির মহোদয়, বিশ্বমিত্র স্থবির মহোদয় আসন গ্রহণ করছেন, বুদ্ধিপ্পি স্থবির মহোদয় করছেন। অতিথিবৃন্দ আপনারা এখনো যারা আসেননি, আমাদের মহান ভিক্ষু সংঘ আসনে আপনারা দাঁড়িয়ে প্রদর্শন করুন। বুদ্ধ কি, ধর্ম কি, সংঘ কি, বুদ্ধ কি, ধর্ম কি, সংঘ কি, শুভ দান উত্তম কঠিন সেবা দান উৎসব কি। মহোদয় উপস্থিত হয়েছেন পরম শ্রদ্ধেয় শিক্ষাবিদ শোভানন্দ মহাতের, উপস্থিত হয়েছেন প্রজ্ঞাসান মহাতের, উপস্থিত হয়েছেন জ্ঞানরক্ষিত মহাতের, উপস্থিত হয়েছেন ধর্মানন্দ মহাতের, উপস্থিত হয়েছেন বুদ্ধপ্রিয় মহাতের। সাধু সাধু নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্সা সম্মা ইতি বিশো ভগবায় অরহং সম্মা সম্বুদ্ধো বিদ্যা শরণ সম্পন্ন সুগাতো লোকাবিদো অনত্তার পুরেশ ধম্মা সারথি ধম্ম সংবেদিকো অকালিকো বিপচ্ছিকো উপন্নায়িকো পচ্ছতং ভেদিতব্য বিয়ইতি সুপটিপন্ন ভগবতো তস্যা ভগবতো অরহতো সম্মা নমো তস্যা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্সা গণাসরপদিতেন দীপেন তমদংসিনা তিলোকদীপং সম্বুদ্ধং বুদ্ধয়ামি তমোনদং ভবতো সর্বমঙ্গলং রক্ষন্তু সর্বদেবতা সর্ববুদ্ধানুভাবেন সদা শুদ্ধি ভবন্তু তে ভবতো সর্বমঙ্গলং রক্ষন্তু সর্বদেবতা তে ভবতো সর্বমঙ্গলং রক্ষন্তু সর্বদেবতা সর্বসংঘান। বিশেষ অতিথি পরম শ্রদ্ধেয় দক্ষিণ হাসিমপুর বিজয়রাম বিহারাধ্যক্ষ শ্রদ্ধেয় জ্ঞানরক্ষিত মহাতের এবং প্রধান শ্রদ্ধর্ম দেশক জিনরত্ন মহাতের মহোদয়, উপস্থিত আজকের অনুষ্ঠানের সকলবার উদ্বোধক জয়নকানগণবাদ পঞ্চরত্ন বিহারাধ্যক্ষ চন্দনাশ ভিক্ষু পরিষদের যুগ্ম সম্পাদক, চন্দনাশ বৌদ্ধধর্মী শিক্ষা পরিষদের সহ সভাপতি সুদেশক বুদ্ধপাল মহাস্তর মহোদয়, আশীর্বাদক চরপরমাশুগত বিহারের অধ্যক্ষ চন্দনাশ বৌদ্ধধর্মী শিক্ষা পরিষদের সম্মানিত সভাপতি পরম সতী ধর্মানন্দ মহাতের, ধর্মদেশক পতনগর সার্বজনীন বেণীবাণীর অধ্যক্ষ সুদেশক শরণানন্দ তের মহোদয়, ধর্মদেশক উপস্থিত আছেন সাতবাড়িয়া শান্তি বিহারের অধ্যক্ষ চন্দনাশ বুদ্ধধর্মী শিক্ষা পরিষদের নবনির্বাচিত সাধারণ সম্পাদক কৃষ্ণমিত্র স্তবীর মহোদয়, নামের অধ্যক্ষ সত্যপাল স্তবীর মহোদয়, উপস্থিত আছেন পূর্বজোয়ারা শ্রদ্ধানন্দ বিহারের অধ্যক্ষ বুদ্ধিপ্পি স্তবীর মহোদয়, গাছবাড়ি অমিত সাধুবাদ প্রদান করুন। সাধু সাধু সাধু। জোয়ারা খানকানাবাদ গ্রাম, অত্র গ্রামেরই সূর্য সন্তান বিদর্শন সাধক পরম শ্রদ্ধেয় ভাবনানন্দ মহাতের মহোদয়ের
হাতে গড়া প্রতিষ্ঠান ভাবনানন্দ আরাম। অত্র প্রতিষ্ঠানে প্রতি বছরের ধারাবাহিকতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে মহাকারণিক ও তথাগত সম্যক সম্বন্ধে প্রবর্তিত প্রশংসিত দানরাজ দানশ্রেষ্ঠ দানোত্তম শুভ কঠিন জীবর দান এখানে পূর্ণময় অনুষ্ঠানকে ঘিরে গতকাল পাঠদান পাঠ এবং বৈকালিক সঙ্গদান সম্পন্ন হয়েছে। সকালবেলা অষ্টবিংশতি বুদ্ধ পূজা সহ শিবুলি পূজা এবং বুদ্ধ পূজা সহ সারিপুত্র মূর্খলায়ন ভান্তে কাশ্যপ ভান্তে শিবলী মহাতেরও অনুরুদ্ধ উপালি আনন্দ মার বিজয়ী অরহত উপবুদ্ধ ভান্তে পূজাও সম্পন্ন হয়েছে এবং চলমান প্রক্রিয়ায় যথা নিয়মে সঙ্গদান অনুষ্ঠিত হতে যাচ্ছে। পুণ্যদান মানুষে প্রয়াত পুণ্যপুরুষ বিদর্শন সাধক ভাবনানন্দ মহাতের মহোদয়ের পুণ্যস্মৃতি স্মরণে এবং সঙ্গমাতা উমাকিশোর তালুকদার, সঙ্গপিতা উমাকিশোর তালুকদার, সঙ্গমাতা ধীরমণি তালুকদার ও প্রয়াত সকল জ্ঞাতিগণের উদ্দেশ্যে পারলৌকিক নির্বাণ সুখ শান্তি কামনায় অষ্টপরিষ্কার সহ মহতি সঙ্গদান অনুষ্ঠান এহেন পূর্ণম অনুষ্ঠানের সভাপতির আসন অলঙ্কৃত করেছেন অত্র প্রতিষ্ঠানে যিনি সর্বপ্রথম বিদর্শন ভাবনায় অনুশীলন করেছিলেন বিমুক্তি ভারতী ভদন্ত রত্নপ্রিয় মহাস্তবীর মহোদয় অধ্যক্ষ শ্রীকাটা পরিনির্বাণ বিহার। আজকের অনুষ্ঠানের প্রধান জ্ঞাতি জ্ঞানসারিত অধ্যাপক জ্ঞানরত্ন মহাস্তবীর অধ্যক্ষ মধ্যঞ্জন শুকরঞ্জন বিহার সভাপতি চন্দনাশ ভিক্ষু পরিষদ। আজকের অনুষ্ঠানের আশীর্বাদ ভদন্ত ধর্মানন্দ মহাস্তবীর অধ্যক্ষ চরভরামাস সুগত বিহার সভাপতি চন্দনাশ বৌদ্ধ ধর্মীয় শিক্ষা পরিষদ। আজকের অনুষ্ঠানের প্রধান ধর্মদেশক ধর্মদূত পরম শ্রদ্ধেয় জিনরতন মহাস্তবীর মহোদয় অধ্যক্ষ তালসারা আনন্দরাম বিহার, মহাসচিব সত্যগ্রাম শাসন কল্যাণ ভিক্ষু সমিতি আনোয়ারা চট্টগ্রাম। আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন টেগরপুনি সংরাজ বিহারের অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় প্রকাশার মহাস্তবীর মহোদয়, এখন পূর্ণময় অনুষ্ঠানের ধর্মদেশক শরণানন্দ স্থবির মহোদয় অধ্যক্ষ ফতনগর সার্বজনীন বেনুবন বিহার। আজকের অনুষ্ঠানের ধর্মদেশক সত্যপাল স্থবির অধ্যক্ষ কানামাদারি বিদেশনারাম চন্দনাশ চট্টগ্রাম। আজকের অনুষ্ঠানের ধর্মদেশক ঈশ্বমিত্র স্থবির অধ্যক্ষ সাতবাড়িয়া শান্তি বিহার সাধারণ সম্পাদক চন্দনাশ বৌদ্ধ ধর্মীয় শিক্ষা পরিষদ এবং উপস্থিত গুণোত্তম পূজনীয় ভিক্ষু সংঘ, শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকা। শুরুতে মহাকারণিক তথাগত সম্যক সম্বন্ধের প্রতি শ্রদ্ধায় কৃতজ্ঞতায় বন্দনা জ্ঞাপন করছি। উপস্থিত গুণোত্তম পূজনীয় ভিক্ষু সংঘের প্রতি শ্রদ্ধায় কৃতজ্ঞতায় বন্দনা জ্ঞাপন করছি।
আরও বন্দনা জ্ঞাপন করছি অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, যিনি পরলোকগত হয়েছেন, অত্র গ্রামের সূর্য সন্তান, বিদর্শন সাধক পরম শ্রদ্ধেয় ভাবনানন্দ মহাতের মহোদয়ের প্রতি, এবং জন্ম জন্মান্তরের জ্ঞাতি সহ দৃশ্য অদৃশ্য সকল জ্ঞাতি সত্তা সহ যারা সমবেত হয়েছেন, সকলের সর্বাঙ্গীন জয় মঙ্গল কামনায় পুণ্যরাশি এবং মেত্তা জ্ঞাপন করছি। আপনারা সাধুবাদ দিয়ে তা অনুমোদন করুন। যারা উপস্থিত হয়েছেন সকলে কেমন আছেন? সকলে ভালো আছেন তো? একটু নীরবতা সহিত শ্রবণ করার চেষ্টা করবেন। শুনে তা ধারে তা চারে তা ধাম্মা। বুদ্ধের ধর্ম অবশ্যই মন দিয়ে শুনতে হয় এবং ধারণ করতে হয়। অন্তিমে আচরণ করতে পারলেই আমাদের এখানে অনুষ্ঠানে আসাটা সার্থকতায় পর্যবসিত হবে। তাই আপনারা ধর্ম দেশনা চলাকালীন সময় কোনো প্রকার কথাবার্তা বলবেন না। প্রিয় জ্ঞাতি স্বজন, আজকে এই অনুষ্ঠান করার সুযোগ আমরা লাভ করেছি শুধুমাত্র এই প্রতিষ্ঠান এবং কয়েকটি প্রতিষ্ঠানে। মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ এই কঠিন চিবর দান প্রবর্তন করেছেন 30 জন ভিক্ষুকে উপলক্ষ করে। আমাদের পশ্চিমা দেশীয় 30 জন ভিক্ষু বর্ষাবাস চলাকালীন সময়ে বর্ষার শুরু হবার আগে বুদ্ধ দর্শনে যাব এই চিন্তা করে সেই 30 জন ভিক্ষু শ্রাবস্তির অভিমুখে রওনা হয়েছিল। প্রতিমধ্যে এত বৃষ্টি এবং কর্দমাযুক্ত এলাকায় এবং বর্ষাবাস সম্মুখে আসাতে চিন্তা করলেন আমাদের আরও অনেক পথ এগিয়ে যেতে হবে, প্রায় সপ্তাহখানেক লাগবে, কিন্তু আগামী কল্য থেকে তো বর্ষাবাস উদযাপিত হবে, আমাদের তো আর সামনে যাওয়ার সুযোগ নেই। তাই সেই 30 জন ভিক্ষু সেই একটি গ্রামকে কেন্দ্র করে গ্রামের উপাসক উপাসিকাদের সমন্বয়ে কিছু কুটির নির্মাণ করে পূজনীয় ভিক্ষু সংঘগণ বর্ষাবাস অতিক্রান্ত করেছেন। সে বর্ষাবাস চলাকালীন সময়ে একটি মাত্র ত্রিচিবর থাকার কারণে প্রতিনিয়ত বৃষ্টিতে ভেজা অবস্থায় থাকতে হতো এবং কাদা কর্দমার কারণে এই পূজনীয় ভিক্ষু সংঘগণ যে কাপড় পরিধান করত এবং সেই ত্রিচিবর ব্যবহার করত সেটা জীর্ণ শীর্ণ হয়ে গেছে। বর্ষাবাস সমাপনান্তে প্রবারণার শেষে পূজনীয় ভিক্ষু সংঘ বুদ্ধ দর্শনে গেলেন। ভগবান বুদ্ধ জিজ্ঞাসা করলেন, হে ভিক্ষু সংঘ, তোমরা বর্ষাবাসে ঠিকভাবে উদযাপন করেছ তো এবং নিরাপদ্রবে তোমাদের অন্ন বস্ত্রের কোনো অসুবিধা হয়নি তো? তখন সেই 30 জন ভিক্ষুর মধ্যে একজন ভিক্ষু বলে উঠলেন, প্রভু ভগবান, আমরা কোনো উপদ্রব ছাড়াই যে ছিলাম তাও নয়, আমাদের যেই বস্ত্র পরিধান করেছি এটা একদম জীর্ণ শীর্ণ হয়ে গেছে, আমরা অনেকেই রোগাগ্রস্ত হয়েছিলাম, তাই এই 3 মাস এক জায়গাতে অবস্থান করতে গিয়ে আমাদের এই সমস্যা হয়েছে। তখনই ভগবান বুদ্ধ প্রজ্ঞাপ্ত করলেন, তোমরা যেহেতু প্রবারণা সম্পন্ন করেছ, হে ভিক্ষু সংঘ, যে ভিক্ষু প্রবারণা সম্পন্ন করবে 3 মাস বর্ষাবাস অধিষ্ঠান সমাপনান্তে, তোমরা একে অপরকে কঠিন চিবর দানে তোমরা সহযোগিতা করবে। এই সময় যদি কঠিন চিবর দান গ্রহণ করা যায় তাহলে অবশ্যই তোমাদের সেই মঙ্গলদায়ক হবে। এবং সেই থেকে কঠিন চিবর দানের কথা উল্লেখ আছে এবং আমি যে গাথাটি বলেছি সেটা
মহাকারুণিক তথাগত সম্যক সম্বুদ্ধের সম্মুখে 500 সরবিজ্ঞ অরহতের মধ্যে একজন ভান্তেই সেই গাথাটি উল্লেখ করেছেন। মহাকারুণিক তথাগত সম্যক সম্বুদ্ধ সেই সরবিজ্ঞ 500 জন অরহতকে নিয়ে হিমালয়ের মধ্যে আকাশমার্গে উপনীত হয়ে একটি সরোবরে অবস্থান করে জিজ্ঞাসা করেছিলেন, হে ভিক্ষু সংঘ, তোমাদের মধ্যে কেউ আছো কি জন্ম জন্মান্তরের সুখ ভোগ করেছিলে একটিমাত্র কঠিন জীবর দান করে? তখনই ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধের প্রশ্নের সম্মুখে আদেশিত হয়ে পরম শ্রদ্ধেয় পুণ্যপুরুষ নাগিদেস্তবীর মহোদয় এই গাথাটি বলেছিলেন, প্রভু ভগবান, আমি শিখি বুদ্ধের সময় একটিমাত্র সঙ্গক্ষেত্রে কঠিন চিবর দান করেছিলাম। দানের আগে আমি বর্ষবাস সমাকালীন সময়ে সেই পূজনীয় ভিক্ষু সংঘকে চতুর্পৈত্য দানে আমি কৃতার্থ করেছি এবং বিহার সমার্জন করেছি। পূজনীয় ভিক্ষু সংঘের সুখে দুঃখে দুঃখী হয়ে আমি আজীবন সেবা করেছি এবং সমস্ত পুণ্য একত্রিত করে আমি অষ্ট উপসচ্ছিল গ্রহণ করে আমি কঠিন চিবর দান দিয়ে এই পর্যন্ত আমি দুর্গতিকে জিনিস আমি কখনোই ভোগ করিনি। এটা হচ্ছে কঠিন চিবর দানের মহাফল। তখন ভগবান মহাকারুণিক তথাগত সম্যক সম্বুদ্ধ আরও গাথা ভাষণ করেছিলেন। ভগবান বুদ্ধ বলছেন, আমিও জন্ম জন্মান্তরের অপরের সুখে সুখী অপরের দুঃখে দুঃখী হয়ে সারা জীবন আমি পুণ্যকর্মে নিয়োজিত থেকেছি। দানপারমী দানোপপারমী দান পরমাত্ম পারমী সম্পন্ন করে আমিও কঠিন চিবর দানের সে পুণ্যের ফলে আমি কখনোই দুর্গতিতে অবস্থান করিনি। সবসময় বীর্যবান পুরুষ হয়ে আমি জন্মধারণ করতে সম্ভব হয়েছি এবং জন্ম জন্মান্তরে দেবরাজ ইন্দ্র হয়েছি এবং চক্রবর্তী রাজা হয়েছি। এটা হচ্ছে কঠিন চিবর দানের ফল। তাই আজ আমাদের সাতবাড়িয়া দেওয়ানজেপাড়া গ্রাম জন্মজাত সন্তান বাবু বিন্দু বিকাশ চৌধুরীর ব্রহ্মতুল্য প্রয়াত পিতা সুগতচরণ বড়ুয়া, ব্রহ্মতুল্য মাতা সুবোধা বড়ুয়া, ব্রহ্মতুল্য বড় ভ্রাতা সুভাষ চৌধুরীর সোনা প্রয়াতা বড় বোন পারুল রানী বড়ুয়া, ফতেনগর নিবাসী পরম কল্যাণ মিত্র বড় মামা প্রয়াত দারোগা অবসরপ্রাপ্ত মনীন্দ্রলাল বড়ুয়া, প্রয়াতা বড় মাসি রানীভালা বড়ুয়া, প্রয়াত ছোট মামা মানবেন্দ্রলাল বড়ুয়া, প্রয়াতা মামি দীপ্তি রানী বড়ুয়া, প্রয়াত বড় মামাতো ভাই মুকুল কান্তি বড়ুয়া টুন্টু, প্রয়াত ছোট মামাতো ভাই বকুল কান্তি বড়ুয়া ছোট ভাই সজল বড়ুয়া এবং প্রয়াত ভাতুষপুত্র সজীব বড়ুয়া, জোয়ারা খানকানাবাদ গ্রামজাত সন্তান বিকাশ কান্তি বড়ুয়া, বড়ুয়ার ব্রহ্মতুল্য জেঠমশাই প্রয়াত বিনোদ বিহারী বড়ুয়া, জেঠিমা প্রয়াতা কমলা রানী বড়ুয়া, ব্রহ্মতুল্য পিতা অমিয় কুমার বড়ুয়া, পূজনীয় ভাবানন্দ ভান্তের একনিষ্ঠ সেবক একনিষ্ঠ সেবিকা প্রয়াতা মাতা কুসুমলতা বড়ুয়া, বড় বোনের জামাতা সুচিয়া জন্মজাত সন্তান প্রয়াত প্রিয়দর্শী বড়ুয়া এবং মেজবোনের জামাতা তেকোটা গ্রামজাত সন্তান প্রয়াত অশোক বড়ুয়ার পারলৌকিক সুখ শান্তি কামনায় এবং জীবিত পরিবারের সদস্য সকলের জ্ঞাতিগণের নিরোগ দীর্ঘজীবন কামনায় উক্ত দান অনুষ্ঠান উৎসর্গিত করা হচ্ছে। তাই অত্র অনুষ্ঠানে আমরা যারা উপস্থিত হয়েছি আমরা সকলে ভাগ্যবান পুণ্যবতী। এই কারণে আমরা গত বছর এমনি সময়ে অনেককে আমরা
একসাথে পেয়েছিলাম, কিন্তু বিগত একটি বছরে আমরা অনেককে হারিয়েছি। এটাই হচ্ছে জাগতিক নিয়ম, জন্মিলেই মৃত্যুবরণ করতে হয়, এটাই শাশ্বত নিয়ম। তাই সেই নিয়মকে আমরা কোনোদিন উপেক্ষা করতে পারবো না। এই প্রকৃতির বিরুদ্ধে মহাকারণিক তথাগত সম্যক সম্বন্ধ কোনো কর্ম সম্পাদন করেনি, আমরাও তাই প্রকৃতির বিরুদ্ধে কোনো কাজ করে আমরা সন্তোষী লাভ করতে পারবো না। তাই আজ মরি কি মরিকাল, মরণেরও কি আছে খাল, তৈরি থেকো সর্বকাল করো স্মৃতি মরণং। আজকে যাহা পারো করো, কালকের আশা নাহি করো, জানো না কখন মরো, করো স্মৃতি মরণ। আমাদের সামনের দিকে এগিয়ে যাবার লক্ষ্যে আমাদের যে মৃত্যু হবে, সেই মৃত্যুকে চিন্তা করে আমরা যদি প্রতিটি অকুশল কর্মকে চিরতরে বর্জন করে কুশল কর্মে আমরা নিয়োজিত থাকতে পারি, তাহলে আমাদের জীবন ধন্য। এই অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক পরম শ্রদ্ধেয় ভাবানন্দ মহাতের মহোদয় প্রতিটি সঙ্গদানে গিয়ে তিনি সকল উপাসক উপাসিকা পূজনীয় ভিক্ষু সংঘের সম্মুখে তিনি একটি ভাবনাময় কর্ম সম্পাদন করতেন, যে কর্মটি তৎকালীন সময়ে ভান্তের মুখে এই কথাটা শোনার পরেই অনেক পূজনীয় ভিক্ষু সংঘ আলোচনা করত, আমাদের ভান্তে এখন ভাবনা করাবে, এবং উপাসক উপাসিকারাও তৎপর চিন্তা করতেন আমাদের ভান্তে এখন আমাদেরকে ভাবনা করাবেন। কেননা তৎকালীন সময়ে যারা বিদর্শন সাধক ছিল ওনারা শুধু একাই সাধনা করেছিলেন। সাধনার একটি যুগ যুগান্তর থেকে পরিবর্তন হয়। বাতি নেভার আগে বাতি একটু বেশি করে জ্বলে, সেই কারণে আমাদের মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধের সেই ধর্মের আয়ুষ্কাল 5000 বছরের মধ্যে 5000-2500 বছর অতিক্রান্ত হয়ে গেছে। সেজন্য তৎকালীন বিদর্শন ভাবনা যারা অনুশীলন করতেন ওনারা শুধু নিজেরাই অনুশীলন করতেন, অন্য কাউকে কিন্তু অনুশীলন করার সুযোগ দিতেন না। কেননা তখন ভাবনাময় চিন্তা চেতনায় সাধারণ করুন, সেভাবেই সকলে বলুন। আমি আঞ্চলিক ভাষায় হই হতও বানতে জেঙ্গুরু হই। বসি বাজি, বসি বাজি, বসি বাজি, বসি বাজি, বসি বাজি, বসি বাজি, বসি ভাজি, বসি ভাজি। ভবতু সর্বমঙ্গলং রাকান্তু সাভদেবতাম সর্ববুদ্ধানুভাবেন সদা সতি ভবন্তু তে মঙ্গলং রাকান্তু সাভদেবতাম সর্বসঙ্গানুভাবিতি। আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি। জয়ত বুদ্ধ শাসনম, জগতের সকল প্রাণী প্রজ্ঞা লাভ করো। প্রধান অতিথি দক্ষিণ হাসিমপুর বিজয়রাম বিহারের অধ্যক্ষ প্রধান অতিথি জ্ঞানরক্ষিত মহাতের মহোদয়কে চট্টগ্রাম শাসন কল্যাণ ভিক্ষু সমিতি মহোদয়কে পুষ্প বিহার অধিপতি অত্র মহাসংগঠনের উদ্বোধক বুদ্ধপদ মহাস্তদেব মহোদয়কে পুষ্পস্তবক অর্পণ করছেন বাবু ধ্রুব বড়ুয়া। আজকে বদন্ত শরণানন্দ
আজকের এই মহৎ অনুষ্ঠানে আমি স্বাগত ভাষণ দেওয়ার জন্য দাঁড়িয়েছি। আমি জানি যে আজকের এই অনুষ্ঠানে আমাদের যে দাদুবানকে ওনার মাধ্যমে যারা এখানে উপস্থিত হয়েছেন এবং আজকের যে আয়োজক কমিটি আয়োজক যারা ওনাদেরকে আজকের আমাদের এই বিহার কমিটির পক্ষ থেকে সুস্বাগতম জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে যিনি এককভাবে এই কঠিন জীবন দানটি আয়োজন করেছেন আমার এই মেশো বিন্দু বিকাশ বড়ুয়া এবং আমার কাকা বিকাশ কান্তি বড়ুয়া, ওনারা नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स कामच्छन्तियं पायैना परिशुद्धतियं येतेन सस्सवजेन ओतु तिया जय मङ्गलान्ति। আমাদের মধ্যে সংঘ প্রধান হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশের মধ্যে একজন বর্ষিয়ান আলোকিত সাংঘিক ব্যক্তিত্ব ছিলেন। আমাদের সাতবাড়িয়া দিয়াঞ্জিপাড়া গ্রামে একজন ধর্মপ্রাণ উপাসক, নীরব দাতা, দানশীল ধর্ম রক্ষার ক্ষেত্রে সমাজ বিনিময়ে যিনি অনন্ত অবদান রেখে চলেছেন বাবু বিকাশ বড়ুয়া মহোদয় পরিবারবর্গ আজকের এই কর্ম সম্পাদন করছেন দানকর্ম। মূলত সংগদান অনুষ্ঠান যাদেরকে স্মরণ করে উৎসর্গ করা হচ্ছে আমাদের বাবু বিন্দু বিকাশ চৌধুরী মহোদয়ের ব্রহ্মতুল্য পিতা প্রয়াত সুব্রত চরণ বড়ুয়া, ওনার এই মাতা সুভদা বড়ুয়া, ওনার বড় ভ্রাতা যিনি অনেক বছর ফতেনগর নিবাসী ওনার পরম কল্যাণ মিত্র, ওনার মামা যিনি অবসরপ্রাপ্ত দারোগা ছিলেন মহেন্দ্র রায়, পারলোকের সদ্গতি কামনায় এবং যারা জীবিত আছেন প্রত্যেকের আরোগ্যময় দীর্ঘায়ু জীবন প্রত্যাশায় আজকের এই সকালবেলার সংবাদ তথা সারাদিন দান উত্তম শুভ কঠিন জীবদান অনুষ্ঠানের পূর্ণরাশি ওনাদেরকে স্মরণ করে নিবেদন করা হচ্ছে। শুরুতে ওনাদের পারলোকের সদ্গতি কামনায় ওনারা যাতে পূর্ণ পাবার মতো স্থানে থাকে আমাদের আজকের এই পূর্ণরাশি লাভ করে ঊর্ধ্বগতি হোক সেই প্রত্যাশায় পূর্ণ নিবেদন করছি। ধর্মপ্রাণ জ্ঞাতিগণ, কথা বেশি বলা যাবে না, এখানে সকালবেলা সংবাদ অনুষ্ঠান সময় নির্ধারণ আছে। প্রধান ধর্মদেশক, কান্তি বিশেষ ধর্মদেশক, অনেক ভিক্ষু সংঘ আছে, তারা প্রত্যেকে ধর্মদেশনা করবে। আমি যে প্রথমে যে গাথাটি ভাষণ করেছি সেই গাথাটির ব্যাখ্যা দিয়ে আমি আমার কথা শেষ করব। মহাকালী তথাগত বুদ্ধ এক সময় ধর্মদেশনা করতে করতে আলুবীর নামক একটি গ্রামের মধ্যে গেলেন। আলুবীর গ্রামের মধ্যে সেখানে আলুবীর নামক একজন যজ্ঞ ছিলেন। সেই যজ্ঞের স্থানে গিয়ে বসলেন। যজ্ঞের স্থানে যখন গিয়ে বসলেন, এই কারণেই গিয়ে বসলেন, কারণটা হচ্ছে সেই সময়ে একজন আলুবীর গ্রামে একজন রাজা ছিলেন। সে রাজা সেই গ্রামের একটি অনুষ্ঠানের আয়োজন করলেন। সে আয়োজন হচ্ছে চারিদিকে মানুষ দাঁড় করে দেওয়া হলো, মাঝখানে একটি ছাগল ছেড়ে দিয়েছে। তখন রাজারা ঘোষণা করলো যে ছাগলটি যার পাশ দিয়ে চলে যাবে সকলে তার হাস্যকার হবে। ভুলক্রমে ছাগলটি রাজার পাশ দিয়ে দূরে চলে গেল। এখন সকলে রাজাকে নিয়ে হাসাহাসি করছে। রাজা তখন সেখানে অপমানিত হল। রাজা ছাগলের প্রতি ক্রোধবশত হয়ে খড় নিয়ে ছাগলটাকে মারার জন্য পিছনে পিছনে দৌড়তে শুরু করলেন। দৌড়তে দৌড়তে ছাগলটাকে ধরলেন যে এমন স্থানে গিয়ে ধরলেন যেখানে ছিলেন আলুবীর যজ্ঞের স্থান। আলুবীর যজ্ঞের একটি অধিষ্ঠান ছিল, আমার স্থানের মধ্যে যদি কোনো জীবিত প্রাণী প্রবেশ করে
তাহলে তিনি আজকে আমার আহার হবেন। সেদিন যে রাজা সেই আলবিল যজ্ঞে অধিষ্ঠানের মধ্যে প্রবেশ করলেন। এখন রাজাকে এসে দেখা দিল আলবিল যজ্ঞ। বলে যে রাজন, এখন আপনি আমার আহার। বলে যে কেন? বলে যে আপনি আমার অধিষ্ঠানের মধ্যে প্রবেশ করেছেন, সেই জন্য আজকে আমি আপনাকে বক্ষণ করব। তখন রাজা মহাবিপদে পড়ল, তিনি এখন কিভাবে রক্ষা পাবেন? তখন তিনি বলছে যে যক্ষরাজ, আপনি যদি আমাকে ছেড়ে দেন, আমি প্রতিদিন আপনার জন্য লোক পাঠাবো, তো আপনি প্রতিদিন আহার গ্রহণ করতে পারবেন। আর যদি আপনি আজকে আমাকে খেয়ে ফেলেন, শুধুমাত্র আজকে আপনি আহার গ্রহণ করতে পারবেন। দেখেন কি বুদ্ধি কাটালেন। তো বলে এখন আপনি কি করবেন? বলে ঠিক আছে, আপনি প্রতিদিন আমার জন্য একজন করে লোক পাঠাবেন, আমি আপনাকে ছেড়ে দিচ্ছি। তবে একটি শর্ত আছে, যেদিন আপনি লোক পাঠাবেন না, সেদিন কিন্তু আমি সশরীরে আপনাকে ধরে নিয়ে আসবো। হ্যাঁ ঠিক আছে। এখন রাজা কোন রকমে প্রাণ বাঁচিয়ে রাজ্যের মধ্যে গেলেন, মন্ত্রিসভা বসালেন, এই ঘটনা বিস্তারিতভাবে ব্যক্ত করলেন। এখন রাজা বলে যে মন্ত্রীরা বলছে, রাজন কোনো সমস্যা নেই, আপনার রাজ্যে অনেক অপরাধী আছে, আপনি সেই অপরাধীদেরকে সেই যক্ষরাজের কাছে পাঠিয়ে দেন। তখন রাজা কি করলেন? প্রথম যারা মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি আছে, সেই কারাগার থেকে প্রতিদিন আলবিল যজ্ঞের কাছে একজন একজন করে লোক পাঠাতে শুরু করলেন। এইভাবে একদিন গেল, 1 মাস গেল, 2 মাস গেল, দেখা গেল আর মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি কারাগারের মধ্যে আর নাই। বলে যে মন্ত্রী, এখন তো আর কারাগারের মধ্যে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি নাই। বলে যে রাজন, এখন যারা যাবজ্জীবন প্রাপ্ত আসামি আছে তাদেরকে পাঠানো। প্রতিদিন যারা যাবজ্জীবন দণ্ড প্রাপ্ত আসামি ছিল, প্রতিদিন একজন একজন করে ওই আলবিল যজ্ঞের কাছে পাঠাচ্ছে। যারা যাচ্ছেন তারা কি ফিরে আসছে না, সবাইকে আলবিল যজ্ঞ খেয়ে ফেলছে। এইভাবে 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল, দেখা গেল রাজ্যের মধ্যে আর কোনো যাবজ্জীবন প্রাপ্ত আসামি আর নাই, আর কি ওই ধরে নাই। বলে যে রাজা কি হবে এখন? বলে যে যার মধ্যে অতীত জন্মের পারামি আছে, দান পারামি, শিল পারামি, ভাবনা পারামি আছেন, তাদেরকে তিনি প্রতিদিন ভোরবেলা তিনি সেই চিন্তা করতেন, আমি আজকে কার কল্যাণ সাধন করব। সেদিন দেখেন বুদ্ধকে কোন রকম আসন থেকে চ্যুত করতে পারলেন না। অনেক রীতি ডাকলেন, কিন্তু সেই রীতি কোন রকম কাজে আসলেন না। তখন আলবিল যজ্ঞ বলছে, এই সামন গৌতম তো আমার থেকে বেশি শক্তিশালী, আমি তাকে বাক্য দ্বারা পরাস্ত করব। বলে যে এই সামন গৌতম, আমি তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করব, তুমি যদি আমার প্রশ্নের যথার্থই উত্তর দিতে না পারো, তাহলে আমি তোমাকে চিরে গঙ্গার মধ্যে নিক্ষেপ করব। কে বলছে? আলবিল যজ্ঞ বুদ্ধকে বলছে। দেখুন কত বড় সাহস একজন যজ্ঞ হয়ে বুদ্ধকে যে বলছে, আমি প্রশ্নের উত্তর দিতে না পারলে তোমাকে চিরে গঙ্গার মধ্যে নিক্ষেপ করব। বলে যে ঠিক আছে, আমি তো এরকম কোনো ব্যক্তি দেখছি না যারা আমাকে আঘাত করতে পারে। বলে যে তুমি আমাকে প্রশ্ন করো। তখনই আলবিল যজ্ঞ ভগবান বুদ্ধকে প্রশ্ন করতে শুরু করলেন। বলে যে শ্রাবণ গৌতম, পুরুষ লোকের শ্রেষ্ঠ সম্পদ, শ্রেষ্ঠ ধন কি? প্রথম কি? পুরুষ লোকের শ্রেষ্ঠ ধন কি? তখন ভগবান বুদ্ধকে প্রশ্ন করলেন। বলে যে দ্বিতীয়বার প্রশ্ন করলেন, কি অনুশীলন করলে এহ জীবন তথা পরজীবনের মধ্যে সুখদায়ক হয়ে থাকেন? সুতরাং যাদের জীবনের মধ্যে প্রজ্ঞা উৎপন্ন করতে পেরেছেন, তাদের জীবনকে শ্রেষ্ঠ সাধু বলে বুদ্ধির শরণ গ্রহণ করলেন। এবং সে মাতা যে কালগত যারা জ্ঞানীগণ কালগত হয়েছে তাদেরকে স্মরণ করে পুণ্যদানের ব্যবস্থা করা। পরিশেষে আমাদের বিন্দুবাবু পরিবারবর্গ তথা বাবু বিন্দুবাবু, ওনার পরিবারবর্গ, বিকাশ বাবুর পরিবারবর্গকে আমরা ধন্যবাদ জানাই এবং আশীর্বাদ পুণ্যরাশি দান করে আমার নাতি দীর্ঘ ধর্মদেশনা এখানেই উপসংহার করলাম।
যার সাধনা কুটিতে আমরা এই পুণ্য অনুষ্ঠান করার সুযোগ লাভ করছি, এটা আমাদের পরম শ্রদ্ধেয় ভবানন্দ মহাতের প্রতি সশ্রদ্ধ বন্দনা জানাচ্ছি। আজকে পুণ্য অনুষ্ঠানের যিনি অষ্টবিংশতি বৌদ্ধ বিহার প্রতিষ্ঠাতা এবং শিলগড়া পরিনির্বাণ বিহারের অধ্যক্ষ বিদর্শন আচার্য পরম শ্রদ্ধেয় আজকে অনুষ্ঠানের সভাপতি পরম শ্রদ্ধেয় রত্নপ্রিয় মহাতের মহোদয়, আজকে অনুষ্ঠানের আশীর্বাদক ধন্যবাদন ধর্মানন্দ মহস্তবীর মহোদয়, আজকে অনুষ্ঠানের প্রধান সদ্ধর্মদেশক ধর্মদূর বিনয়রত্ন মহস্তবীর মহোদয়, আজকে অনুষ্ঠান উদ্বোধক বুদ্ধপাল মহস্তবীর মহোদয়, সদ্ধর্মদেশক বৃন্দ শরণানন্দ স্থবির পথনগর বেরবন বিহার, সত্যপাল অস্তবীর খানামাদারি বিদুষণারাম, দৃশ্য মিত্র অস্তবীর সাতবাড়িয়া শান্তি বিহার, মাননীয় ভিক্ষু সংঘ সংঘের প্রতি আমার বিনীতভাবে বন্দনা জানাচ্ছি। সাথে সাথে আজকে মহতে সকালবেলায় মহতে সংগঠন অনুষ্ঠানের সকল উপাসক উপাসিকারা যারা উপস্থিত হয়েছেন, আপনাদের সকলের প্রতি মৈত্রী পূর্ণ আশীর্বাদ পূর্ণ দান করছি। আজকে অনুষ্ঠানের যিনি আয়োজক বিন্দু বিকাশ চৌধুরী বাবু, বিকাশ কান্তি চৌধুরী পরিবার বর্গ, প্রতি বছর এমনি সময়ে যে কোনো একজন গায়ক এই তালুকদার বংশের সম্মিলিতভাবে তাদের যে কোনো একজন গায়ক তাদের অনুষ্ঠান করার জন্য 3 মাস অবধি বিহার দৈত্যবান থেকে পান করে থাকে। আজকে যে অনুষ্ঠান করছেন সাতবাড়িয়া বাসী, এখন অনেক সাতবাড়িয়া গ্রামের থেকে অনেক উপাসক উপাসিকারা যারা উপস্থিত হয়েছেন, আপনারা জানেন দান করার একমাত্র ক্ষেত্র কি? আপনি কি দান করবেন, নাকি ধর্ম দান করবেন, নাকি পুণ্য দিক লাভ করবেন? ধর্মদানের দ্বারাই মানুষের অন্তরের মধ্যে এমন সুন্দর মানসিকতা সৃষ্টি হয়, সেই মানসিকতা মানুষের মধ্যে সবসময় আনন্দ দিয়ে থাকেন। আজকে সুন্দর আয়োজনে সারিপুত্র ভারত যখন পরিনির্বাণের সময় হয়েছেন, তখন তিনি বুদ্ধের কাছে গিয়ে তথাগত বুদ্ধের কাছে গিয়ে প্রার্থনা করেছিলেন, আন্তে ভগবান, আমি পরিনির্বাণ যাব, আমি যেখানে জন্ম হয়েছি, আমার যেখানে জন্ম হয়েছেন
আমার পিতৃলয় মাতৃলয় সেখানে আমি সেখানে গিয়ে আমি পরিনির্বাণ করব। তখন হারিপুত্র বান্ধের তথাগত বুদ্ধের কাছ থেকে অনুমতি নিয়ে তার মাতৃ স্থানে পিতৃ স্থানে চলে গেলেন। তখন ওনার মা যখন চোখে চোখে দেখেনি, অন্ধ ছিলেন, তখন বাঁধতে যখন যাওয়ার সাথে সাথে মা বললেন, বৃদ্ধ বয়সে আমার কাছে কেন আসছেন? তখন বললেন, মা আমার জন্য কোনো চিন্তা করতে হবে না, আমাকে কোনো কিছুর বিষয় কোনো কাজে কর্মে কোনো চিন্তা করতে হবে না। তখন মা চিন্তা করলেন, আমি বৃদ্ধ বয়সে এভাবে তাকে কিভাবে কি কাজ করব, কিভাবে তাকে খাওয়া দাওয়া এগুলো কিভাবে ব্যবস্থা করব। তখন সারিপুত্র বান্ধে যাওয়ার সাথে সাথে বাড়িতে দেবরাজ ইন্দ্র আসলেন তাকে পূজা করার জন্য। দেবরাজ ইন্দ্র এসে তার সমস্ত কাজকর্ম পরিষ্কার পরিচ্ছন্ন কাজকর্ম সব কাজগুলি তাকে রেখে তার সমাধান করে দিতেন। তখন মহাব্রহ্ম আসলেন, তখন সারাদিন সারা রাত্রে তখন তো সারিপুত্র বান্ধের থেকে ধর্ম দেশনা শুনে তখন বান্ধের পরিষ্কার পরিচ্ছন্ন কাজকর্ম ছেড়ে তারা আবার সুন্দরভাবে তারা নিজেরাই চলে গেলেন। তারপর তিনি আসলেন তার লোকপাল দেবতারা। তখন এই মা তার আচ্ছা তার অনুভূতি সৃষ্টি হয়ে গেছে। একদিন জিজ্ঞাসা করলেন, মা পায়খানা পেচ্ছারা এগুলো পরিষ্কার করার জন্য তারা দেবতা আমাদেরকে পুজো করছেন। তখন মা থেকে আস্তে আস্তে পরম শ্রদ্ধেয় ভবানন্দ মহস্তবীরে যখন আমি 1988 এবারে শুভেচ্ছ বক্তব্য ও কৃতজ্ঞতা প্রকাশ করবেন সাতবাড়িয়া দেয়াঞ্জিপাড়ার নিবাসী অবসরপ্রাপ্ত বিআরডিবি কর্মকর্তা বাবু চন্দ্রজ্যোতি বড়ুয়া মহোদয়কে ওনার বক্তব্য প্রদান করার জন্য বিনীতভাবে নিবেদন করছি। ধর্ম দান করছেন সেই পূজনীয় ভিক্ষু সংঘকে শ্রদ্ধা চিত্তে বন্দনা জানাচ্ছি এবং উপস্থিত সুধীবৃন্দ, খুব ভালো লাগছে আমাদের মা জননীদের যে সাইড রাখা হয়েছে অর্ধেক, সেটা অতিক্রম করে আমাদের পাশে আসতে তারা বাধ্য হচ্ছেন। তার মানে আমাদের মায়েরা জেগেছে। সেই পূজনীয় শ্রদ্ধেয় নরনারীবৃন্দ, উপাসক উপাসিকাবৃন্দ, আপনাদের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনাদের ভবিষ্যৎ মঙ্গলময় জীবন প্রার্থনা করছি, যাতে আপনারা অন্তত আগামী বৎসর পর্যন্ত, আগামী জীবনদান পর্যন্ত সুখে থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে সাতবাড়িয়াবাসীর জন্য অত্যন্ত আনন্দের দিন। এজন্য আমাদের পূজনীয় বিহারাধ্যক্ষ মহোদয় তার বক্তব্যে কিছুটা প্রতিফলন ঘটিয়েছেন, তবু আমি পুনরুক্তি করছি। এই জন্য যে এই ভাবনা আরামের সিস্টেম অনুযায়ী, প্রথা অনুযায়ী প্রতি বৎসরে পূজনীয় ভাবনানন্দ বান্তের উত্তরসূরিদের কেউ না কেউ সকালের অনুষ্ঠানের দায়িত্ব গ্রহণ করেন। সেই ধারাবাহিকতায় আমাদের গ্রামের অত্যন্ত সজ্জন ব্যক্তি বলে পরিচিত, যিনি আমার সম্পর্কে কাকা, বয়সে যদিও 2-1 বছর ছোট, আমার শ্রদ্ধেয়া কাকিমা, তিনিও আমার চাইতে ছোট, এবং
বিন্দু বিকাশ চৌধুরী, বন্দনা চৌধুরী এবং তার সাথে আমার সম্পর্কে আমার মামা বিকাশ বড়ুয়া এই গ্রামের সুসন্তান, তাদের যৌথ আয়োজনে আজকের এই সকালের অনুষ্ঠান, এমনকি আমি ব্যক্তিগতভাবে আমরা এই গ্রামে উপস্থিত হওয়ার পিছনেও ওনাদের অবদান। এজন্য আয়োজক হিসাবে এই দুইজনের অত্যন্ত সুন্দর ভবিষ্যৎ কামনা করছি। আমাদের পূজনীয় বীরাধ্যক্ষ বান্তের বিন্দু বিকাশ চৌধুরী সম্বন্ধে অনেক কিছু বলেছেন, আমি বললে একই কথার পুনরুক্তি হবে, যার জন্য বলছি না। এক কথায় ওনারা ধার্মিক। ধার্মিক কাকে বলে ওনারা দেখিয়ে দিতে পেরেছেন, অন্তত আমার দৃষ্টিতে। আমি সৌভাগ্যবান এজন্য আজকের এই সকালের অনুষ্ঠানে যিনি মান্যবর সভাপতির স্থানে বসে আছেন, তিনি আমার অত্যন্ত সুপরিচিত, যেহেতু ওনার কিশোর বলব না, অন্তত ছোটকাল আমাদের গ্রামে কেটেছে। আমরা ছোটকাল থেকে ওনাকে দেখছি। ওনার যে উন্নতি, ওনার যে আজকে বিমুক্তি বাড়ি বিশেষণে ভূষিত হয়েছেন, যার জন্য উনি ওনার শিষ্য প্রশিষ্যরা যেমন অত্যন্ত কৃতার্থ, আগের গ্রামবাসী হিসেবে সাতবাড়িয়ার দেওয়ানজিপাড়ার সন্তান হিসেবে আমরা আরো বেশি আনন্দিত। আজকে তাকে সভাপতি হিসেবে পেয়ে অন্যদের খাটো করছি না, সবাই আমাদের পূজনীয় ভিক্ষু সংঘ, পূজনীয় সভাপতি সহ পূজনীয় ভিক্ষু সংঘে আবারও আমি আরেকটা বন্দনা জানাচ্ছি, আমাকে আশীর্বাদ করবেন। একটা লাইন বলবো, আমি ধর্মীয় কথা বলবো না, আমাদের মূল যে জিনিস আর্যষ্টাঙ্গিক মার্গের কথা আমাদের বলা হয়, তাদের মধ্যে এই 8টার মধ্যে একটা আইটেম হলো সম্যক প্রচেষ্টা। সম্যক প্রচেষ্টার মূল কথা হলো উৎপন্ন যে কৌশল এগুলোকে ধরে রাখবেন, উৎপন্ন যে অকুশল এগুলোকে বর্জন করবেন, অনুৎপন্ন কুশল যেগুলি আমি পারেন নাই এগুলি আহরণ করার চেষ্টা করবেন, অনুৎপন্ন অকুশল যেগুলির আমি ধারে কাছে অতিথিও যান নাই সেগুলি বর্জন করার জন্য আজকে থেকে আবার শপথ গ্রহণ করেন। এবং আরও সঙ্গ জ্ঞাতিগণ যারা আছেন এবং বিন্দু বিকাশ বড়ুয়া ও বিকাশ শান্তি বড়ুয়ার পরিবারবর্গ যারা কালগত হয়েছেন, তাদেরই পূর্ণ দানে আমরা এখন পঞ্চশীল প্রার্থনা শুরু করব। আমাদের এই জোয়ারা কানকারাবাদ গ্রামেরই এবং অত্র বিহারের কল্যাণ মিত্র দাতা বেকার শঙ্কর বড়ুয়া মহোদয়কে আমি ওনার পঞ্চশীল প্রার্থনা করার জন্য বিনীতভাবে অনুরোধ জ্ঞাপন করছি। বুদ্ধাং বন্দামি দ্বিতীয়াম্পি ধম্মাং বন্দামি দ্বিতীয়াম্পি সংঘাং বন্দামি আহং বন্দামি সর্বদা তৃতীয়াম্পি বুদ্ধাং বন্দামি তৃতীয়াম্পি ধম্মাং বন্দামি তৃতীয়াম্পি সংঘাং বন্দামি আহং বন্দামি সর্বদা ওকাশা বন্দামি বন্তে সঙ্গ দারুত্যেনা কতাং সাব্বাং অপরাধাং কমতো মে বন্তে সঙ্গ দ্বিতীয়াম্পি বন্দামি বন্তে সঙ্গ দারুত্যেনা কতাং সাব্বাং অপরাধাং কমতো মে বন্তে সঙ্গ তৃতীয়াম্পি বন্দামি বন্তে সঙ্গ দারুত্যেনা কতাং সাব্বাং অপরাধাং কমতো মে বন্তে সঙ্গ ওকাশাময়ং বন্তে তিশর্ণেনা সহ পঞ্চশীলাং ধম্মাং ইয়াচামা অনুকঙ্কত্বা শিলাং দেতা নো বন্তে দ্বিতীয়াম্পি ময়ং বন্তে তিশর্ণেনা সহ
পঞ্চশীলং ধম্মং ইয়াচামা অনুকাঙ্কত্বা শিলাং দেতা নো বন্তে তাতিয়াম্পে ময়ং বন্তে তেশর্ণেন সহ পঞ্চশীলং ধম্মং ইয়াচামা অনুকাঙ্কত্বা শিলাং দেতা নো বন্তে তং মদিতা নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সম্বুদ্ধাস্সা Sanggang nanggasani Buddhiyambi buddhang nanggasani Buddhiyambi dhammang nanggasani Buddhiyambi sanggang Arahatu Samma Sambuddhassa Namo Tassa Bhagavatu Arahatu Samma Sambuddhassa Mayang Bante Sansara Antaru Dukkatu Mosanataya Kammansya Kamma Vibhagansya Saddhayitva Tisaranina Sadding Ponsosilang Samadhayitva Mama Paralugagata Bhavanando Mahaterasa Uddishi Attaya Itaya Sukaya Saggamukataya Imang Bikyang Savarikarang Saha Attavarikarang Bhikkhu Sanghasa Danang Dima Pujima Dutiyampi Imang Bikyang Savarikarang Saha Attavarikarang Bhikkhu Sanghasa Danang Dima Pujima Tatiyampi Imang Bikyang Savarikarang Saha Attavarikarang Bhikkhu Sanghasa Danang Dima Pujima 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 Imang Buddhavati Bimbang Sabbegi Deva Manusegi Pujetum Imasming Bihari Patitya Bhemi Dutiyampi Imang Buddha Bimbang Sabbegi
দেওয়া মানুষেই পুজেতুং ইমাসমিং বিহারে পাতিত্যাভেনি তাহাতিয়াম্পি ইমাং বুদ্ধ ভাতিবিম্বাং সাব্যেয়ি দেওয়া মানুষেই পুজেতুং ইমাসমিং বিহারে পাতিত্যাভেনি। আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে বান্তর ও দীর্ঘদিনের কামনা আপনারা একটু বান্তের উদ্দেশ্যে পুণ্যদান করুন। সাধু সাধু। বান্তে এ স্থানে প্রথম আমাদের যে বিদেশ্বর ভাবনা আছে, প্রথম বান্তে জীবিত আমাদের গুরু বান্তে প্রথম এনে বান্তে বিদেশ্বর ভাবনা করেছেন। এই জন্য বান্তে অত্যন্ত এই বিহারের প্রতি আমাদের গুরু বান্তের প্রতি আমাদের প্রতি অত্যন্ত শ্রদ্ধা, আমরাও কৃতজ্ঞ জানাই বান্তের প্রতি। আজ অনেক প্রাজ্ঞ বিজ্ঞের সঙ্গে এখানে প্রায় 30-35 জন বান্তে উপস্থিত হয়েছেন। অনেকে সময়ের বাধ্য, আমরা 9:30টায় আরম্ভ করেছি, অনেকে 9:30টার সময় আমরা আরম্ভ করতে পারি না। তো আজকে যত সময় আমরা আরম্ভ করে আপনারা যত সময় উপস্থিত হয়েছেন, এখানে আমাদের পরম শ্রদ্ধেয় সর্ববর্তী ভান্তে ধর্মান্তে বান্তে আছে এবং শরণানন্দ মহাতেরও আছে, শঙ্করানন্দ মহাতেরও আছে, প্রজ্ঞালঙ্কার তেরো মহোদয় আছে, বুদ্ধিপ্রিয় অনেক প্রাজ্ঞবিক সঙ্গ আছে। সময়ে বাধ্যবাধক বান্তের প্রতি আমি ক্ষমা প্রার্থনা করছি। আজকের অনুষ্ঠানের প্রধান ধর্মদেশক বান্তে সময়ের প্রতি সজাগ রেখে বাকি অংশটুকু বান্তে ধর্মদান করবে এবং পরবর্তীতে ভান্তে আশীর্বাদের মাধ্যমে আমাদের সভাপতি ভান্তে উৎসর্গাদি সম্পন্ন করে সমাপ্তি ঘোষণা করবে। এখন প্রধান ধর্মদেশক তালসার আনন্দরাম বিহারের সম্মানিত অধ্যক্ষ ধর্মদূত পরম শ্রদ্ধেয় জিনরত্ন মহাস্তবীর মহোদয় সদ্ধর্ম দান করবেন। আমরা শ্রদ্ধা সহকারে শ্রবণ করুন। তায়ং পাদীপ সর্বপ্রথম মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধকে শ্রদ্ধায় বন্দনা জ্ঞাপন করছি। বন্দনা জ্ঞাপন করছি এই বিহারের যিনি প্রতিষ্ঠাতা, দীর্ঘ বছর আত্মসাধনায় আমাদের সকলকে উজ্জীবিত করেছেন পরম শ্রদ্ধেয় বিদর্শন সাধক ভবনানন্দ মহাস্তবীর মহোদয়কে বন্দনা জ্ঞাপন করছি। দান শ্রেষ্ঠ কঠিন শিব দান অনুষ্ঠানের সকালবেলার প্রথম পর্ব অনুষ্ঠানের সভাপতি, আমাদের আপনাদের সকলেরই পরম শ্রদ্ধাভাজন বিমূর্তি বারেদি শিলঘাটা পরিনির্বাণ বিহারের অধ্যক্ষ শ্রদ্ধেয় ভান্তের প্রতি বন্দনা জানাচ্ছি। বন্দনা জ্ঞাপন করছি যিনি বিকালবেলার প্রধান অতিথি, প্রধান জ্ঞাতি পরম শ্রদ্ধেয় সোমানন্দ মহাতেরো বিশিষ্ট শিক্ষাবিদ, পরম শ্রদ্ধেয় প্রজ্ঞাসার মস্তবীর, আমার পাশে সমসীন আছেন পরম শ্রদ্ধেয় জ্ঞানরক্ষিত মস্তবীর। এখানে অনেক পণ্ডিত প্রাজ্ঞ ভিক্ষু সংঘ, সময়ের কারণে আমি নাম উচ্চারণ করছি না, মাননীয় সংঘের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং অত্র গ্রামবাসী তথা ব্রতীদের সাতবাড়িয়া গ্রামের অনেক উপাসক উপাসিকা এসেছেন। এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন গ্রাম থেকে উপাসক উপাসিকা এসেছেন। আপনাদের সকলের প্রতি মৈত্রীময় পুণ্যদান জ্ঞাপন করছি। ছোটকাল থেকে এই প্রতিষ্ঠানে আমরা এসেছি, তখন আরও চলাফেরার রাস্তাঘাট খুবই কঠিন ছিল। তালসরা থেকে এখানে আসতে হলে সাম্পান যুগে আসতে হতো, তাও জোয়ারের সময়। আমাদের শ্রদ্ধেয় একাদশ সংগ্রহ শাসনশ্রী মহাস্তবীর, কর্মবীর বুদ্ধত্ব মহাস্তবীরকে ছাড়া এই গ্রামে কখনো কোনো অনুষ্ঠান হতো না। আমরা ভান্তের সাথে সাথে আসতাম যে সাম্পানে করে এখানে। বর্তমান একদম তালসরা থেকে আসতে সেই সময় জোয়ার লাগতো, আর প্রায় সাম্পানে আসতে গেলে 2 ঘন্টার মতন লাগতো। আর এখন 10 মিনিটে তালসরা থেকে চলে আসছি। তো দিনকাল অত্যন্ত ভালো হয়েছে, রাস্তাঘাট খুব ভালো হয়েছে,
কিন্তু মানুষের মন মানসিকতা ভালো হচ্ছে না, এটা হচ্ছে খুব দুঃখের কথা। তাই সুধীমণ্ডলী, আজকে উদ্বোধনী ভাষণে যে অত্যন্ত সুন্দর কঠিন চিবর দান সম্পর্কে স্নেহভাজন বুদ্ধপাল মহাস্তবীর বিস্তারিত বলেছেন, সেজন্য আমি কঠিন চিবর দান সম্পর্কে গেলাম না, কঠিন চিবর দানের তাৎপর্য সম্পর্কে ওদিকে আমি যাচ্ছি না। আর সাতবাড়িয়া যে বিহারের বিহার অধ্যক্ষ স্নেহভাজন তিষ্যমিত্র অনেক সুন্দরভাবে দেশনা করেছেন, যেটা প্রজ্ঞার কথা বলেছেন, এবং আমাদের সকলের পরিচিত বাবি চন্দ্রজ্যোতি বড়ুয়া তিনি অল্প কথায় অনেক সুন্দর কথা বললেন, আমার খুব ভালো লাগলো। আমাদের প্রজ্ঞাসার বান্তে অনেক কথা বলেছেন সুন্দরভাবে। আমি মাননীয় সংঘের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। তো সময় খুব কম, এখানে বিন্দু বিকাশ বড়ুয়া চৌধুরী মহোদয়, তার স্ত্রী হচ্ছে বন্দনা চৌধুরী, দুজনেই খুব ধার্মিকের কথা বলেছেন, আমরাও দেখতে পাচ্ছি। তারা সবসময় বুদ্ধ মন্দির সহ যেখানে ভাবনা হয় সেখানে ভাবনা করেন। এবং বিকাশ বড়ুয়া, সে তো একজন বুদ্ধ সমিতির সাথে সম্পৃক্ত, অন্তপক্ষে আমাদেরকে দেখলে খুব শ্রদ্ধা করে। সে কারণে তাদের দুজনেরই আমি মঙ্গল জীবন কামনা করছি। সুধীমণ্ডলী, আমার দেশনার শুরুতেই আমি যে গাথাটি ভাষণ করলাম, সেই গাথাটা আপনারা সকলেই আমি মনে করি জানেন। এটা হচ্ছে রতন সূত্রের 14 নম্বর একটি যে গাথা। বুদ্ধ সেখানে বলেছেন যে আমাদের জীবনের সম্পর্কে। বুদ্ধ তো একজন মহাজ্ঞানী মহাপুরুষ, যার মধ্যে কোনো যে হিংসা বিদ্বেষ অহংকার কোনো কিছু ছিল না। বুদ্ধকে যে যত গালাগালি করুক, বুদ্ধ কখনো তার মধ্যে এগুলো কর্ণপাত করেন, রাগ উৎপন্ন করে না। কারণ বুদ্ধের বাক্যগুলো, বুদ্ধ যে কথাগুলো বলেন, সে কথাগুলোর মধ্যে যে আদি কল্যাণ অন্তে কল্যাণ মধ্যে কল্যাণ, ওখানে হিংসা বিদ্বেষ কিছু নেই। বুদ্ধের কথার মধ্যে কোনো কারো প্রতি কষ্ট নেই, দুঃখ নেই। বুদ্ধ যে কথাগুলো বলতেন, সে বুদ্ধের কথায় কেউ কোনোদিন কষ্ট পেত না। এটা হচ্ছে বুদ্ধ বাক্য, যেটাকে সামান্ত বাক্য বলে, সামান্ত জ্ঞানের কথা এগুলো। তারপরে বুদ্ধের সব কিছুতেই কোনো মানুষের কোনো ক্ষতি হতো না। আর আমরা যেগুলোতে বলি, কথা বললেও সেখানে মানুষ দুঃখ পায়, আর যে কাজ করলেও সেখানে দুঃখ পায়, এবং সব কিছুতেই আমরা যেগুলো করি এগুলোর মধ্যে কারো পক্ষে যায়, কারো বিপক্ষে যায়, কারো সন্তুষ্টি হয়, কেউ অসন্তুষ্টি হয়। কিন্তু বুদ্ধ দেখেন, বুদ্ধ যেগুলো করেন সেগুলোর মধ্যে কোনো কেউ কষ্ট বা কারো ক্ষতি হতো না। আমাদেরগুলো তো সেরকম হয়। তো এই বুদ্ধ একজন মহাজ্ঞানী। তাই বলেছেন যে যার মধ্যে মৈত্রী আছে, করুণা আছে, মুদিতা আছে, উপেক্ষা আছে, তিনি হচ্ছে একজন জ্ঞানী ব্যক্তি। বুদ্ধ বলেছেন যে যিনি কায়দ্বারে কোনো পাপ করেন না, যিনি বাক্যদ্বারে কোনো পাপ করেন না, যিনি মনদ্বারে কোনো পাপ করেন না, তিনি হচ্ছে জ্ঞানী মানুষ। তাহলে জ্ঞানীকে মূর্খকে আমরা এখানে বুঝতে পারি। তো সেই তথাগত বুদ্ধের কি মহৎ ধর্ম। তা আমাদেরকে বলেছেন যে এখানে যে অনন্ত দুঃখ আছে, দুঃখগুলো আমাদের উপলব্ধি করতে হবে। দুঃখ সম্পর্কে যাদের উপলব্ধি হয়েছে, জ্ঞান হয়েছে, যেটাকে বলা হয় যে কাম তৃষ্ণা জ্ঞান, ভব তৃষ্ণা জ্ঞান, বিভব তৃষ্ণা জ্ঞান, এবং সর্বোপরি শেষান্তে বলেছেন সমস্ত কিছু আসবাক খায়া জ্ঞান, আসবকে ক্ষয় করার জ্ঞান। কারণ আসব যতক্ষণ পর্যন্ত ক্ষয় না হবে ততদিন আমাদের দুঃখ থাকবে, সকল প্রাণীর জন্য এই দুঃখ থাকবে। কারণ আমাদের মধ্যে কাম আসব, ভব আসব, বিভব আসব এগুলো আছে। এই আসবকে যদি ক্ষয় করতে পারেন, এটা আমাদের শ্রদ্ধেয় ব্রহ্মাণ্ডবান্তের কথা, বুদ্ধের কথা। আমরা যেগুলো বলছি এগুলো সব বুদ্ধের কথা, এবং আমাদের মুখ থেকে আপনারা নতুনভাবে শুনতে পাচ্ছেন। এই আসব যখন ক্ষয় হবে তখন আপনার আর কোনো দুঃখ থাকবে না, আপনি সমস্ত দুঃখ থেকে জয়ী হয়ে গেলেন। তো বুদ্ধ এই কথাটা যে রতন সূত্রের মধ্যে বলেছেন, কিনাং পুরাণাং নবাং নাত্যে সম্ভবাং,
অর্থাৎ আপনারা যদি দুঃখ থেকে মুক্তি পেতে চান, আপনাদের অতীত জন্মের সেই পাপগুলো ক্ষীণ করতে হবে। যদি কোনো কারণে আমরা তো অহরহ পাপ করেছি, অহরহ পাপ, আমরা পাপের মধ্যে ডুবে আছি, আমরা পাপের মধ্যেই ডুবে আছি। তাই অহরহ পাপের মধ্যে যে বুদ্ধ বলেছেন তোমরা ওই অতীত জন্মের পাপগুলো ক্ষীণ করো। নাবাং নাত্তে সম্ভবাং, নতুন কোনো পাপ আর উৎপন্ন করবে না। আমরা যদি আহ্বানী হই, তা আমরাও এসে কিছু অংশ গ্রহণ করি। আর এই সভাতে এটি মানে সবাই চলে গেল সময় কমে দিয়ে গেল। সকলের প্রতি আদর স্নেহ মায়া মমতা আশীর্বাদ পুষ্ট করে শ্রদ্ধা উপাসক উপস্থিত মণ্ডলী, আপনারা সকলেই এই অঞ্চল বাড়ি হলেন, সকলের প্রতি আন্তরিক আশীর্বাদ জানাই। আয়ুষ্মান ভিক্ষু সংঘ সমবেত শ্রদ্ধাপান উপাসক উপাসিকা মণ্ডলী, তো এটি মাইককে হইলাম পূর্বজন্মকৃত কর্ম। আমাদেরকে নিশ্চয় কিছু না কিছু পূর্বজন্মের অংশ কিছু আছে, সেই হিসাবে নাকি পূর্বজন্ম অর্জিত পুণ্য রাশিগুলো এখানেও আছে বলেই আমার মনুষ্য জাতিতেই, মনুষ্য ধর্মে মনুষ্যকুলে জন্মান্তর হয়েছে। তো মনুষ্যকুলে জন্মান্তর হয়েছে বলেই আবারও উত্তর জোয়ারা এসে এবং বুদ্ধের ধর্মটা আবারও সুন্দর সাধনা সৃষ্টি করে গ্রহণ করতেছেন, পালন করতেছেন। এসে আর কিছু নেই পৃথিবীর মাঝে সাকিন নিরাজন সাকি ব্যক্তি বিষয় সাকি তিরাসায়ন সাকিন দেবে সাকি মানুষের সন্ধ্যা বিষয় সংসারিত সন্ধ্যাবর সংসরব পৃথিবীর মাঝে এখনও আছে। কী জন্ম হবে তা এখনও মানে নিশ্চয়তা করা যায় না, কারণ কর্মের উপর নির্ভর করে। পূর্বজন্ম কৃত কর্ম, পূর্বজন্ম যদি খারাপ কাজ করে থাকি, অকুশল কাজ করে থাকি, ইয়ে জীবনের মাকে কিনি অন্তরায় হবে না, অন্তরায় তো বাধা বিঘ্ন হইবে কত রকমের। ওই পূর্বজন্মের মানে তার কিছু না কিছু অকুশল চিত্ত দেউলি বিচিকিৎসা সৃষ্টি হয়। পূর্বজন্মে কৃত কর্ম গ্রহ বিপাক অন্তরায় বিভিন্ন কিছু এসে থাকে। তার কারণ ওই আগের কর্মের ছোঁয়া এখনও থাকবে না। তো এই যে পৃথিবীর মাঝে কোটি কোটি প্রাণী মানে প্রাণীর কোনো অন্ত নেই। এই প্রাণীগুলো জন্মান্তর যদি যায় কোটি কোটি বছর চলে যাবে না, বুদ্ধিসত্ত্ব পর্যন্ত কল্পান্তর দুঃখভোগী বুদ্ধ হয়েছেন, তোরা মোরা মানুষ নয় না। তো এই যে আমাদের সেই হিসাবে নাকি আমাদের জন্ম কোটি কোটি চলে যাবে না। তো কোটি বছরের মধ্যে আমাদের যদি মানব জাতি জন্মান্তর হয়েছে, উত্তর জোয়ারা এসে এবং বিক্ষসঙ্গত বন্ধা আদি করে খাদ্য দান দিয়ে বিভিন্ন পর্যায়ে পুণ্য লাভে করে বড় সুযোগ। এসে আর দ্বিতীয় কোনো নেই। মনুষ্য জীবন লাভ করেছে বলেই মানে এই যে এই কর্ম পুণ্য কর্ম করার একটা বড় সুযোগ হয়েছে। এই সুযোগ নহারাবে। পূর্বজন্মে কিন্তু গহন সমষ্টি তেন লব্ধ জন্তু সুখ এবং দুঃখ জন্ম না, আবার সুখ ন দুঃখ ভোগ করতে হবে, এটা নিজের আর সম্পদ। তো সময় চলে গেছ, সময়
সময় চলে গেছে। সকলেই নাকি জলদালি জ্ঞাতিরে স্মরণ করি, প্রাণীগণকে স্মরণ করি, পুণ্য দান করুন। এই পুণ্য লাভের দ্বারা সকলেই সুখী হোক। বলুন এই দাঙ্গ ইয়াতে নাং হতো সুগীতা হতো তায়ো এই দাঙ্গ ইয়াতে নাং হতো সুগীতা হতো তায়ো এই দাঙ্গ ইয়াতে নাং হতো সুগীতা হতো তায়ো উন্নামে উদাহং মাটাং yata dinang pavatari evame itu dinang petarang vagapari yatavari bahapura paripuranti sagarang evame itu dinang petarang vagapari yatavata samyai sampadang bhuya sampadang sabbe deva sabbe bhuta sabbe manusya sabbe amanusya sabbe naga sabbe yaka sabbe satta sabbe veta numudantu sabba sambati siddhya ahasata sabbamata devanaga mahidya pujantang anuditva siranakantu buddha sasanang siranakantu buddha dhisarang siranakantu mangbarang imena puye kamena mame pala samagamu sataya samagamu tu yavanibdana patiya idangme puyang asava kayang mahangutu idangme puyang nibbana sabasayunu idangme puyang asava kayang mahangutu idangme puyang nibbana sabasayunu idangme puyang asava kayang mahangutu idangme puyang nibbana sabasayunu imena puye kamena sabbe satta sugitontu sabba dukkatu pamusatu mayampi dukkasa bhavuta swa etang buddhana sasanangiti সকালবেলার মতো আপাতত সমাপ্ত হলো। কেউ যাতে নাকাই যাবেন না, অতিথি কিন্তু আপনারা কেউ নাকাই যাবেন না ব্রতের বাড়িতে। ব্রতে আমাদের বিন্দু বিকাশ